হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 3টা করব। এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা ভালো করে তোমরা পড়ে নেবে। প্রজারপাইন থেকে দিয়েছে, তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, প্লুটো থট প্রজারপাইনস বিউটি উড ব্রাইটেন হিজ ডার্ক কিংডম। অ্যান্সার ট্রু হবে। এখানে প্লুটো ভেবেছিল যে প্রজারপাইনের সৌন্দর্য তার অন্ধকার রাজ্যকে উজ্জ্বল করে তুলবে। প্লুটো ওয়াজ এংরি অ্যাট দ্য লাভলি মেইডেন। এটা ফলস হবে। প্লুটো সেই সুন্দরী তরুণীর প্রতি রাগান্বিত হয়নি। ঠিক আছে, এবার দেখো এখানে ট্রু ফলস দিয়েছে। তোমরা কজটা কি দিয়েছে দেখো, প্লুটো নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেইডেন টু বি হিজ কুইন। তো ফলে কি হয়েছিল, সো হি স্টেপড ইন টু দ্য সার্কেল অ্যান্ড কল্ড হার ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। সে বৃত্তের মধ্যে ঢুকলো এবং তাকে তার রথে তুললো। এবার আরেকটা দিয়েছে দেখো এখানে কজ এফেক্ট। তোমাদের এখানটায় হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস উড কাম সুন অ্যাপেয়ার। এটা উত্তর হবে এখানে। ঠিক আছে, সে কেন, কারণ সে তার রথটা বেশি জোরে চালিয়ে নিয়ে যাচ্ছিল। এটার কারণ কি, যে কারণ সে ভয় পাচ্ছিল যে প্রজারপাইনের মা যে কোনো সময় সেখানে এসে পৌঁছাবেন। এবার দেখো এখানটায় একটা টিক্স দেওয়া আছে কি, সেকশন সিতে যে অ্যান্সারগুলো আছে দেখো, হোয়াট ডিড দ্য প্লুটো হেয়ার বিহাইন্ড দ্য বুশেস। তো প্লুটো বুশেসের পিছনে বা ঝোপঝাড়ের পিছনে কি শুনেছিল? প্লুটো হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড দ্য বুশেস। প্লুটো ঝোপের পিছনে কণ্ঠস্বর এবং হাসির শব্দ শুনেছিল। হোয়াট হ্যাপেন টু প্রজারপাইনস কম্পেনিয়ন হোয়েন প্লুটো অ্যাডাক্টেড হার। প্রজারপাইনের কম্পেনিয়নরা বা সঙ্গী সাথীরা কী করেছিল যখন প্লুটো সেখানে গিয়েছিল? প্রজারপাইনস কম্পেনিয়ন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশন। প্রজারপাইনের সঙ্গিনীরা তারা আতঙ্কিত হয়ে যেদিক সেদিকে চলে গিয়েছিল। তারপরে দেখো সেকশন ডিতে দেখো ভোকাবুলারি। তো এখানে ফাইন্ড দ্য প্যাসেজ ফ্রম দ্য ম্যাচ মিনিং খুঁজতে বলেছে। ইয়ং আনম্যারিড গার্ল কী হবে এখানে? মেইডেন হবে। তারপরে এ ক্যারেজ অর কার ড্রন বাই এ হর্স বা হর্সেস, যে একটা রথ বা একটা ঘোড়ায় টানা গাড়ি বা রথ, সেটা কি বলে? চ্যারিয়ট বলে এটাকে। এখানে কিছু টিপস দেওয়া রয়েছে যে ট্রাই টু লার্ন 1 or 2 নিউ ওয়ার্ডস ডেইলি, রাইট দেয়ার বেঙ্গলি মিনিং উইথ নোটবুক। মানে তোমরা নতুন নতুন ওয়ার্ড কীভাবে শিখবে, যে একটা দুটো করে প্রত্যেক দিন নতুন নতুন একটা ওয়ার্ড শিখবে এবং সেগুলো তোমাদের যে নোটবুক থাকবে সেখানে লিখে রাখবে। হোয়াইল রিডিং গেটস মিনিং ফ্রম দ্য কনটেক্সট। যখন তোমরা রিডিংটা পড়ছো সেখানে সেই টেক্সটটা দেওয়া আছে তার মিনিংটা ভালো করে বুঝবে। ইট মেক্স ইউ ফাস্টার অ্যান্ড স্মার্টার। এটা তোমায় কী করবে? দ্রুততার সঙ্গে এবং বুদ্ধিমত্তার সঙ্গে তোমরা অ্যান্সারগুলো সলভ করতে পারবে। দেখো এবারে তোমাদের যে সেকেন্ড এখানে যে দেওয়া রয়েছে জেসি বোস থেকে দিয়েছে। দেখো, জেসি বোস ফাদার ওয়াজ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হুগলি, বর্ধমান, হাওড়া, বীরভূম। এটা সঠিক উত্তর কী হবে? বর্ধমান। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বরে এখানে জেসি বোস ওয়াজ এ ফিজিসিস্ট অ্যান্ড বোটানিস্ট, রাইটার, ম্যাজিশিয়ান, বোথ এ অ্যান্ড বি। ফিজিসিস্ট অ্যান্ড বোটানিস্ট এবং রাইটার। জগদীশচন্দ্র বসু পদার্থবিদ এবং উদ্ভিদ বিজ্ঞানী এবং একজন লেখকও ছিলেন। এবার ট্রু ফলস এখানে দেখো, ট্রু ফলস কী দিয়েছে, যে জেসি বোস ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রাহ্ম সমাজ। এখানে ফলস হবে হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, জেসি বোস নয়, তার বাবা ছিল। জেসি বোস ওয়াজ বর্ন বিফোর ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স। এটা ট্রু হবে। হি ওয়াজ বর্ন অন 13 নভেম্বর 1858। তারপরে দেখো এখানে তোমাদের আনসিন প্যাসেজ কী দিয়েছে। আনসিন প্যাসেজটা এখানে দিয়েছে জর্জ বার্নার্ড শ, তার সম্বন্ধে দিয়েছে। তো লাইন বাই লাইন আগে পড়িয়ে দিচ্ছি, দেখে নাও, তারপর প্রশ্ন উত্তর করতে চাও। জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন অন জুলাই 26, 1856। জর্জ বার্নার্ড শর জন্ম হয়েছিল 1856 সালে 26শে জুলাই। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ আইরিশ ম্যান হু হ্যাড বিকাম ফেমাস ইন ইংলিশ লিটারেচার। তিনি আইরিশদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন যিনি ইংরেজি সাহিত্যে খ্যাতি অর্জন করেছিলেন। অ্যাজ ফার অ্যাজ হিজ প্লে আর কনসার্নড হি স্টুড সেকেন্ড অনলি টু উইলিয়াম শেক্সপিয়ার। নাটকের ক্ষেত্রে তিনি শুধু উইলিয়াম শেক্সপিয়ারের পরেই স্থান পেয়েছিলেন। শ হ্যাড হিজ স্কুলিং ইন ডাবলিন আনটিল হি ওয়াজ 15। শৈশবে ডাবলিনে পড়াশোনা করেছিলেন 15 বছর বয়স পর্যন্ত। হি দেন বিকেম এ ক্লার্ক। তারপর তিনি একজন কেরানিক হন। অ্যান্ড লেটার এ ক্যাশিয়ার। এবং পরে তিনি একটি ক্যাশিয়ার হিসেবে কাজ করেন ইন এ ল্যান্ড এজেন্টস অফিস, জমির দালালের অফিসে। হোয়ার হি ওয়ার্কড বিফোর লিভিং ফর লন্ডন। যেখানে তিনি লন্ডন ছাড়ার আগে কাজ করেছিলেন উইথ হিজ মাদার ইন 1876।
1876 সালে তার মায়ের সঙ্গে। তারপরে তিনি লন্ডন চলে যান। দেখো, ফ্রম 1855 টু 1908 হি রিমেইনড ফেমাস অ্যাজ এ জার্নালিস্ট। 1885 থেকে 1908 পর্যন্ত তিনি একজন সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেন। অ্যাজ এ ক্রিটিক অফ মিউজিক হি রোড ফর দ্য স্যাটারডে রিভিউ, এ উইকলি পিরিয়ডিক্যাল। একজন সঙ্গীত সমালোচক হিসেবে তিনি স্যাটারডে রিভিউ নামক একটি সাপ্তাহিক পত্রিকায় লিখতেন। ইট ওয়াজ ইন 1885 দ্যাট হি মেড হিজ ফার্স্ট অ্যাটেম্প টু রাইটিং প্লেস। 1885 সালে তিনি প্রথম নাটক লেখার চেষ্টা করেন। হি হ্যাজ মোর দ্যান 50 ড্রামাটিক ওয়ার্ক টু হিজ ক্রেডিট। তার রচনার মধ্যে 50টিরও বেশি নাটক অন্তর্ভুক্ত ছিল। ফেমাস অ্যামাং দেম আর ম্যান অ্যান্ড সুপারম্যান। তাদের মধ্যে বিখ্যাত কিছু হলো ম্যান এবং সুপারম্যান, আর্ম অ্যান্ড দ্য ম্যান, আর পিগামেলিয়ন অ্যান্ড সায়েন্ট জন। ঠিক আছে, এগুলো বিখ্যাত ছিল। বাই 1905 সালে শ বিকেম দ্য মোস্ট ফেমাস লিভিং প্লে রাইট। 1905 সালে শ সবচেয়ে খ্যাতিমান জীবিত নাট্যকার হয়ে ওঠেন। হি ডায়েড ইন 1950। তিনি 1950 সালে মারা যান। হিজ 95th ইয়ার, হ্যাভিং প্রডিউসড হিজ লাস্ট প্লে দ্য অ্যাপেল কার্ড। 95 বছর বয়সে তিনি মারা যান। তার শেষ নাটক ছিল দ্য অ্যাপেল কার্ড রচনা করার পর। ঠিক আছে, এবার দেখো এখানে আনসিন পড়ার সময় তোমরা কী কী মনে রাখবে। হোয়াইল রিডিং আনসিন প্যাসেজ ব্রেক ইন্টু স্মল পার্ট, ছোটো ছোটো অংশ পড়বে। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লাইন বাই লাইন জাস্ট লাইক দিস। এইভাবে লাইন বাই লাইন মানে বোঝার চেষ্টা করবে। দিস মেক ইভেন ডিফিকাল্ট প্যাসেজ ইজি অ্যান্ড ফান। ঠিক আছে, কঠিন থেকে কঠিনতর প্যাসেজও তোমার কাছে কী লাগবে, এটা সহজ লাগবে। দেখো এবারে এখান থেকে প্রশ্নগুলো দেখো। জর্জ বার্নার্ড শ ওয়াজ কী হবে এখানে, আইরিশ হবে। তো বার্নার্ড শ রোড মোর দ্যান 50 প্লেস। ঠিক আছে, সে 50টিরও বেশি নাটক লিখেছিল। অ্যাজ এ ড্রামাটিস্ট শ স্টুড সেকেন্ড টু উইলিয়াম শেক্সপিয়ার। যে নাট্যকার হিসেবে শ উইলিয়াম শেক্সপিয়ারের পরেই তার স্থান। শ হ্যাড হিজ স্কুলিং ইন ডাবলিন। শ ডাবলিনে তার স্কুলের জীবন বা স্কুল জীবন কাটিয়েছিলেন। এবার এখানে ইয়ার দেওয়া রয়েছে, তারপর তোমাদের কী করতে হবে, হোয়াট হ্যাপেন্ড লিখতে বলেছে। তোমরা এটা পজ করে দেখে নিও। আমরা কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি। দেখো, ইন হুইচ ইয়ার ডিড বার্নার্ড শ স্টার্ট রাইটিং প্লেস। কোন বছর বার্নার্ড শ লেখা শুরু করেছিল। হি স্টার্টেড রাইটিং প্লেস ইন দ্য ইয়ার অফ 1885। তিনি 1885 সালে নাটক লেখা শুরু করেছিলেন। হোয়াট ইজ স্যাটারডে রিভিউ। স্যাটারডে রিভিউটা কি? স্যাটারডে রিভিউ যে উইকলি পিরিয়ডিক্যাল ফর হুইচ শ রোট মিউজিক ক্রিটিসিজম। একটি সাপ্তাহিক পত্রিকা যেখানে তিনি সঙ্গীত সমালোচনা করতেন। এবার দেখো, রাইট দ্য নেম অফ সাম ফেমাস প্লে রিটেন বাই জর্জ বার্নার্ড শ। অ্যান্সারগুলো দেখো, দ্য ফেমাস প্লেস রিটেন বাই জর্জ বার্নার্ড শ আর ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্ম অ্যান্ড দ্য ম্যান, পিগমেলিয়ন, সায়েন্ট জন। তারপরে দেখো এখানে গ্রামারে যাচ্ছি আমরা। প্রথম গ্রামারে কি বলেছে দেখো, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। তোমরা এখানে পজ করে এখানে আর্টিকেল প্রিপোজিশন কোনটায় কি বসেছে একটু দেখে নেবে। ঠিক আছে, তারপরে দেখো ডু এর ডিরেক্টে যাচ্ছি আমরা। এখানে কি বলেছে, আই ডু নট ওয়ান্ট টু বি, এটি ব্র্যাকেটে আর্লি দেওয়া রয়েছে ফর দ্য মিটিং। তো এখানে কি করতে বলেছে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যান্টোনমি অফ দ্য গিভেন ওয়ার্ড ইন দ্য ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা আছে তার অ্যান্টোনমি লিখতে বলেছে। অ্যান্টোনমি মানে কি, বিপরীত জাতীয়। তোমাকে তার লিখতে হবে কি, আর্লি থেকে লেট লিখতে হবে। এবার দেখো ওয়েলথ দেওয়া রয়েছে। কি বলেছে ওয়েলথ, বলেছে অ্যাড সাফিক্স উইথ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য নিউ ওয়ার্ড। এখানে ওয়ার্ড উইথ সাফিক্স করলে কী হবে, ওয়েলদি করতে পারো তোমরা। এ ওয়েলদি ম্যান হেল্পস দ্য পুয়ার। কলকাতা ইজ দ্য লার্জ সিটি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। তো এখানে লার্জ থেকে প্রপার ডিগ্রি লিখতে বলেছে। তো যেহেতু এখানে দা আছে, ওটা লার্জেস্ট করতে হবে তোমাদের, সুপারলেটিভ ডিগ্রি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো কী হচ্ছে, ওয়ান হু ইট নো মিট অর ফিশ অর এগ। যে কি খায় না, মাংস, মাছ অথবা ডিম খায় না, তাকে কি বলা হয়, ভেজিটেরিয়ান, নিরামিষাশী। তারপরে দেখো, আই ড্যাশ হেল্প ইউ, আই অ্যাম রিয়েলি সরি। তো এখানে ক্যান নট হবে। ঠিক আছে, তারপরে কোল মাইন থেকে তোমরা কি করবে, যে এ মাইন, এটা নমিনিয়াল কম্পাউন্ড, তোমাকে বিস্তার করে লিখতে বলেছে। এ মাইন হোয়ার কোল ইজ ফাউন্ড, একটা খনি যেখানে কয়লা পাওয়া যায়। এবার অ্যাপোস্ট্রফি দিতে বলেছে। দেখো, মিনু দেওয়া আছে, মিনু ইজ মাদার এ নার্স। তো এখানে মিনুজ মাদার এ নার্স হবে। ঠিক আছে, কমা দিয়ে এস যোগ করবে তোমরা। আই অ্যাম অ্যাট, এটি উইট এন্ড আছে, তাহলে এখানে আই অ্যাম অ্যাট মাই উইট সেন্ড থেকে। সেকশন সিতে দেখো, রিনাউন্ড থেকে কী হবে, ফেমাস হবে। অ্যাকাউন্ট্যান্ট থেকে হবে ক্যাশিয়ার।
আর সেকশন 7 এবারে আছে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং, রাইট এ প্যারাগ্রাফ অন রবীন্দ্রনাথ ট্যাগর ইউজিং দ্য গিভেন হিন্টস। তো এখানে হিন্টস দেওয়া আছে, সেইভাবে তোমাদের লিখতে হবে। আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তোমরা এখানে পজ করে এটা তুলবে, তারপর এখানে নিচে পজ করবে, নিচে পজ করে এখানে তুলবে, লাইন বাই লাইন মিনিংও দেওয়া আছে। আর আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে আগের ভিডিওগুলো দেখতে পারো। আর পরের ভিডিওগুলো যারা দেখোনি, পরের ভিডিওগুলো দেখতে পারো, আগের ভিডিও যারা দেখোনি সেগুলো প্লেলিস্ট থেকে দেখতে পারো। আর আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ভিডিওতে থ্যাংক ইউ।